তাহলে 350 2 ভাগে ভাগ করলে কত হয় 175 আর 175 তাহলে এই 175 এর নিশ্চয়ই 4% আছে 4% মানে কত জানি 1/25 তাহলে 175 এর কত 1/25 175 এর 1/25 1/25 দিয়ে যদি কাটি তাহলে কত হবে আমাদের 7/25 এ আছে 7/25 এ 175 7/25 তার মানে 7 টাকা তার মানে এই জায়গায় কত আছে 350 টাকা আর এই 7 টাকা যোগ হবে 357 টাকা চলো হাঁটাও পাশের গাড়ি তারপরে 20% হারে কত 2 বছর আছে 200 টাকা আছে 200 টাকা মানে কত 100 টাকা লিখবো আর 100 টাকা লিখবো 200 টাকা 100 মানে কত 100 কত টাকা হয় 100 ভাই 100 এর 20% মানে কত 1/5 5 মানে কত 20 টাকা তাহলে 20 টাকা তাহলে কত হবে 220 টাকা 220 টাকা তাহলে আজকে আমরা শুরু করি জটিল সুদ সরল সুদ আর জটিল সুদের ডিফারেন্স খানা দেখি তাহলে বোঝা যাবে যে সরল সুদ আর জটিল সুদ তো এই ডিফারেন্সটা আগে আমরা দেখি সরল সুদে কি হচ্ছিল দেখা গেল 1000 টাকা এর 5% সুদ হলো বললো 5% 2 বছরের সুদ 1000 টাকা 5% 2 বছরের সুদ ঠিক আছে এই 2 বছরের সুদ হবে আর এর কি দুটোই দেখবো আমরা সরল সুদও দেখবো জটিল সুদও দেখবো এর 5% 5 দুগুণে কত 10 তাহলে 10% করলাম একবারে 10/100 তাই তো তাহলে দুটো কাটলাম এই দুটো কাটলাম 10 কে কত টাকা 100 টাকা এটা কি সরল সুদ এইবার জটিল সুদ যদি করি জটিল সুদের নিয়ম কি p * 1 + r/100 টু দি পাওয়ার t এটা হচ্ছে জটিল সুদের ফর্মুলা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করব না তাহলে ফর্মুলা দিয়ে যদি না করি আমাদের কি করতে হবে তাহলে এখানে অন্যভাবে করি যে সুদেরও সুদ বলছে তাহলে আমাদের টোটাল আছে কত 1000 টাকা এই 1000 টাকা প্রথম বছর ফার্স্ট বছর একটা হবে আর সেকেন্ড বছর একটা হবে দুটো বছর হবে তাহলে 1000 টাকা আমরা কি করি 5% বের করি 1000 টাকার 5% মানে কত 1000 টাকার 5% যদি করি 5/100 তার মানে কত হচ্ছে 50 টাকা হচ্ছে তাহলে 1000 টাকা থেকে আমি প্রথম বছরে পেলাম কত 50 টাকা তাহলে দ্বিতীয় বছরেও তো 50 টাকা পাবো হ্যাঁ আর দ্বিতীয় বছরে এই যে 50 টাকা প্রথম বছরে পেয়েছিলাম সেই 50 টাকার তো আবার 5% হবে তাহলে 50 টাকার 5% কত হবে 50 টাকার যদি 5% করি 5/100 তাহলে 50 দুগুণে কত 2.5 টাকা হচ্ছে তাহলে কত হবে 2.5 টাকা হবে ঠিক আছে তাহলে এই যে মাঝখানে গেল প্রথমে যেটা আসলো সেটা কি 100 টাকা সেটা সুদ আর এই 2.5 টাকা হলো কি সুদেরও সুদ এই যে সুদ ছিল সুদেরও সুদ হলো পরের বছর ঠিক আছে তাহলে 2.5 টাকা কত হচ্ছে তাহলে 102 টাকা 50 পয়সা 102 টাকা 50 পয়সা তাই তো এইটা দেখ তার মানে মাত্র 2.5 টাকা বাড়লো কি এই সরল সুদের তুলনায় তাহলে সরল সুদ আর জটিল সুদের ডিফারেন্সটা বোঝা গেছে তো এবার আমরা একখানা উদাহরণ নিয়ে আরো ভালো করে করি যে যদি এরকম দেয় যদি বার্ষিক 5% সরল সুদে 4000 টাকার 2 বছরের জটিল সুদ আসল কত হবে তাহলে 5% আমরা 4000 টাকা পেলাম আর এই অঙ্কটা বেস অঙ্ক মানে এই অঙ্কটা অনেকভাবে যতভাবে করা যায় করা সম্ভব ততভাবে আমরা দেখবো আগে 5-6খানা নিয়মে দেখাচ্ছি প্রথম তো বেস নিয়ম জানি যে p * 1 + r/100 টু দি পাওয়ার t সমান কি বেরোবে a এই যে a মানে হচ্ছে কি সুদ আর আসল আছে এইখানা ঠিক আছে সুদ আর আসল তাহলে পরে এই p আমাদের কত আছে এই যে 4000 টাকা 4000 টাকা আমাদের আসল তাহলে এবার কি আছে 1 প্লাস আর কত আছে আর হচ্ছে 5% তাহলে 5 কত হবে 100 আর টু দি পাওয়ার কি হবে t হবে t কত 2 বছর সমান পাবো a তাহলে এই জায়গা 4000ই থাকলো ইনটু 1 প্লাস 100 কে 100 আর 5 105/100 কয় বছর 2 বছর তাহলে আবার দেব 105/100 এটা হলো সমান কি a সমান a হলো এইবার যদি আমরা এটা কাটি তাহলে কত হবে 21 5 21 105 আর এটা যদি কাটি 5 × 100 তাহলে 21/20 আর এদিকেও 21/20 তাহলে এখানে নিচে দেখো একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম এদিকে 2 দুগুণী 4 কাটলাম থাকলো এদিকে 10 তার মানে 21 গুণ কত 21 গুণ কত 10 এটা থাকলো 21 হচ্ছে 441 21 441 আর একটা শূন্য তার মানে আমাদের এইভাবে এত বড় নিয়ম করতে হবে তাই না তাহলে দেখা যাক অন্য কোনো নিয়ম করা যায় কিনা অন্য কোনো নিয়ম বলতে কি নিয়মে করব আমরা এই জিনিসটাই এই যে মাঝখানে আমরা 21 করেছি না
এই যে 21 করেছি আমরা ডাইরেক্টলি এই জায়গাটায় আসবো। কিভাবে আসবো সেটা দেখি আমরা, যে 5% মানে কত, 1/20। তাহলে এইখানে কি আছে, সুদ আছে, এইখানে কি আছে, আসল আছে। তাহলে সুদ আসল মিলে কত হলো, 21 হলো। 21 বাই কত, 20 হলো। এটা সুদ আসল, এটা আসল, এটা 2 বছরে হবে। 2 বছরে যদি হয় তাহলে কি হবে, 21/20 গুণ 21/20। এইবার এই যে আগে সমান 4000 কোন জায়গা থেকে হচ্ছে আগে সেই জিনিসটা বোঝো। এইটা কি, এটা আমার সুদ আসল, আর এটা নিচেরটা কি, আসল। তাহলে আমরা বলতে পারি 20 × 20 টাকা, 20 × 20 টাকা সমান সমান কত, 4000 টাকা। 20 × 20 এটা আসল, তো আসল সমান সমান কত, 4000 টাকা, এটা বলা যায়। তাহলে এই জায়গা থেকে কেটে আমরা 1 করে নিই আগে, এই জায়গা থেকে কেটে, তার মানে 20 20 দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম আর 4 কাটলাম, 20 20 400, 400 কেটে দিলাম। তাহলে 1 সমান সমান কত, 10। আর 21 21 মানে কত জানি, এখানে তো 21 আর 21 হবে, 21 আর 21 কত হচ্ছে, 441। আর এই 10-এর একটা শূন্য, তাহলে এটা হলো, এটাও আমরা করতে পারতাম, তাই না? তাহলে এইখানে আর কি অন্যভাবে করা যায়? তাহলে করা যায়, কিভাবে করা যায়, এই 4000 টাকার, এই যে 4000 টাকা, এই 4000 টাকার 5% বের করি আমরা। 5% কত টাকা হয়, তাহলে এই যে দুটো হলো, কত হলো, তাহলে 200 টাকা হয়, তাই তো? 5% মানে 200 টাকা। এবার এটা প্রথম বছরে আমার 200 টাকা, তারপরে আসল কত হলো, সুদ আসল, এটা তো সুদ বেরোলো, 5% সুদ বেরোলো। তারপরে কি, পরের বছর যে সময় টাকাটা হচ্ছে তাহলে কত টাকা হবে, 4000 আরো যোগ হবে, তাহলে 4200 হবে, 4200 টাকা। এই 4200 টাকার আবার কি হবে, 5% হবে, তাহলে 5/100 হবে, তাই না? এইটা কাটলাম, এটা কাটলাম, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, তার মানে 210 টাকা হয়। 210 টাকা কি হচ্ছে, আমার সুদ হলো। তাহলে এবার মূলধন কত আছে, 4200 টাকার সাথে 210 টাকা যোগ হবে, তাহলে কত হলো, 4410 হলো, সেই একই টাকা। এ নিয়েও বোঝা গেল। এরপরে তার পরবর্তীতে আর একটা ভাবে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে কি, যদি 4000 টাকা থাকে, এই জায়গা কত আছে, 4000 টাকা আছে, 4000 টাকা ফার্স্ট ইয়ার দেখলাম আর সেকেন্ড ইয়ার দেখলাম, ঠিক আছে। 4000 টাকার 5% বের করলাম আমরা, কত টাকা, 200 টাকা। আবার সেকেন্ড ইয়ারে যে সময় দিল সেই সময় কত, আবার 200 টাকা হলো। আর এই 200 টাকার 5% করলাম, কত টাকা বেরোলো, 200 টাকার 5% 10 টাকা বেরোলো, তাই তো? 200 টাকা মানে কত, এই 5% মানে কত, 5% মানে 1/20, 5% মানে 1/20, কিংবা আমরা কি করব, 200 টাকা ইন্টু 5/100 এটা করব। তাহলে 100 100 কাটলাম, 0 0 কাটলাম, 5 দুগুণে কত হলো, 10 হলো। আর এই 20 20 যদি কাটতাম তাও আমাদের 10 বেরোতো। মানে এইগুলো তো আগেই বলেছি, পার্সেন্টেজে, লাভ ক্ষতিতে, বা এটা যদি ভিডিও না দেখে থাকিস তাহলে ওইগুলো দেখে নিবি, ঠিক আছে? সব ভিডিও দেওয়া আছে ইউটিউবে। এবার কত হলো, এই জায়গায় আমাদের টোটাল দাঁড়ালো কত, 400 টাকা। এটা কি, এটা হচ্ছে সরল সুদ, প্রথম বছরে যেটা পাচ্ছে সরল সুদ, এটা প্রথম বছরের সরল সুদ, আর এটা দ্বিতীয় বছরের সরল সুদ। আর এই সুদের সুদ যদি হয় একমাত্র সেকেন্ড বছরেই তো পাবে সুদের সুদ, তাহলে সেকেন্ড বছরের সুদের সুদ কত হলো, 10 টাকা হলো, 10 টাকা হলো। আর এই 200 200 400 টাকা, মানে 400, তাহলে কত হলো, টোটাল 410 টাকা। আর আসল কত ছিল, 4000 টাকা। তাহলে 4000 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে টোটাল, 4410 টাকা। তাহলে এটা গেল আর এক পদ্ধতি। এরপরে আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে 5% মানে কত জানি, 1/20 জানি, আর 1/20 এইটা সুদ, এটা আসল। তাহলে সুদ আসল কত হলো, 21/20, 21/20। এই 20 আমরা যদি করি এবার, যে 20 সমান সমান কত হচ্ছে, 4000, 20 সমান সমান 4000। তাহলে এই 20 দিয়ে যদি একে কাটি তাহলে কত হলো, 1 সমান সমান 200, 1 সমান সমান 200 থাকলো। তাহলে 21 সমান সমান কত, 21 সমান সমান 200-র সাথে কি 21 গুণ দেবো, তাহলে কত হলো, 4200। তাহলে 4200 টাকা হলো। এই 4200 টাকা তো আমার কি হলো, সুদ আসল বেরোলো, একবারে সুদ আসল বেরোলো। এটা কত, প্রথম বছরে সুদ আসল, প্রথম বছরে কত, 4200 টাকা হলো। তারপরে আবার তো সেই একই হবে। তাহলে 21 গুণ কত, 20 হবে, 21 গুণ 20। তাহলে এবার 21 কাটি আমরা, এই শূন্য আর এই শূন্য কাটলাম, 21 দুগুণে কত, 42। তাহলে 21 আছে এখানে, তাহলে 21 21 গুণ করলে কত হচ্ছে, 441। আর এই একটা শূন্য পড়েছিল, তাহলে এই শূন্যটা দিলাম, কত হলো, 4410 টাকা। এও আর এক পদ্ধতি গেল। এবার আর এক পদ্ধতি দেখি, যে এইটা কত, 100% আছে, 100% টাকা মানে কত, 4000 টাকা।
100% মানে 4,000 টাকা। চলো ভাই, তবে 5% মানে কত হবে? যদি আমরা 20 দিয়ে ভাগ করতাম তাও হতো, কিংবা এই জায়গায় 1% সমান সমান কত দাঁড়াচ্ছে? 40 টাকা। 5% মানে কত দাঁড়াচ্ছে? 5 এর সঙ্গে কি করব? গুণ করব। 5% মানে কত? 200 টাকা। 5% মানে 200 টাকা। তাহলে আসল কত ছিল? 400 টাকা। 200 টাকা কি হলো? 4200 টাকা হলো টোটাল। 4200 টাকা কি? এবার 100% কোনটা হলো? 100% এবার 4200 টাকা। 100% সমান সমান 4200 টাকা। এবার 1% সমান সমান কত হবে? 1% সমান সমান 4.2 টাকা হবে। 1% সমান সমান 4.2 টাকা। তার থেকে আমরা যদি এখানে এই করি যে আমাদের কত পার্সেন্ট দরকার? 5%। 1%-এ 4 পয়েন্টে চলে আসবে, সেই কারণে আমরা কি করব? এইখানে 20 দিয়ে ভাগ করব। 20 দিয়ে ভাগ করলাম, এই পাশে 20 দিয়ে ভাগ করলাম। তাহলে 20 দিয়ে ভাগ করলে আমাদের 5% দরকার মেইনলি। 5% একবারে চলে আসলো। আর এখানেও যদি আমরা শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলাম কত? 21। তাহলে এখানে কত হলো? 210 টাকা। তাহলে 210 টাকার সাথে কি করব? আমাদের মূলধন কত ছিল এবার? 4200 টাকা। এবার কি করব? 4200 টাকা এখানে যোগ দেবো। তাহলে কত? 4410 টাকা। বোঝা গেল? নতুন আর পদ্ধতি দেখাচ্ছি না, এবার ডাইরেক্ট অঙ্কতে ইমপ্লিমেন্ট করা শুরু করছি। চঞ্চল ঘোষ স্যারের বই জটিল সুদ। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা দেখি যে কত আছে। 10% মানে কত? 10% মানে 1/10। তাহলে মোট হলো কত? 11/10। 11/10 এক বছরে। তাহলে 2 বছরে কত হবে? আবার 11/10। 3 বছরে কত হবে? 11/10। তাহলে টোটাল 3 বছর গেল। তাহলে 3 বছর, এই যে নিচেরটা টোটালটা কি দাঁড়ালো? আমাদের আসল দাঁড়ালো। তাহলে আমরা 10 এর পরে কটা? 10 এর পরে দুটো শূন্য দেবো, তাই তো? 10 এর পরে দুটো শূন্য দিলাম। এইটা কি? এটা আমাদের 1000 টাকা সমান সমান কি? 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আমরা দিলাম। এই 1000 টাকা সমান কত? 10,000 টাকা। তাহলে এখান থেকে 3টে শূন্য কাটলাম, আর এখান থেকে 3টে শূন্য কাটলাম, থাকলো কত আমাদের? 1 সমান সমান কত? 10 থাকলো। 1 সমান সমান 10। তাহলে এখানে 11 গুণ 11 গুণ 11, 3টে 11 গুণ করলে 1331 হয়। 1331 হয়। তাহলে 1331 সমান সমান কত? 1331 একটা 0 হবে। 1331 একটা 0। অপশন নাম্বার ডি। ঠিক আছে, বা এইখানে আমরা অন্যভাবে আরেকবার দেখে নিই। ঠিক আছে, অঙ্ক প্রথম থেকে আমরা 2-3 ভাবে দেখে নিই, তাতে আমাদের প্র্যাকটিসটা জবরদস্ত হবে। ঠিক আছে, 10,000 টাকা হচ্ছে। 10,000 টাকার আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার হলো। তাহলে এই যে আমরা প্রথম বছরে যে টাকাটা নিলাম, প্রথম বছরের ঘটনাগুলো আগে দেখি। তাহলে এখানে কত আছে? 1,000 টাকা পেলাম। 10,000 টাকায় 10% করলে 1,000 টাকা হয়। এই 10,000 টাকা প্রথম বছর পেলাম। এই প্রথম বছর যে সময় পেলাম, এই প্রথম বছরে আমি আর কি পাবো? প্রথম বছরে শুধুমাত্র এটাই পাবো, 1,000 টাকাই পাবো। দ্বিতীয় বছর যে সময় আসলো, দ্বিতীয় বছর আসলো, সেই সময় আমি 1,000 টাকা পেলাম। কার জন্য? এর জন্য 1,000 টাকা পেলাম দ্বিতীয় বছরে। ঠিক আছে, দ্বিতীয় বছরে 1,000 টাকা পেলাম। 1,000 টাকা পাওয়ার পর এবার এই যে প্রথম বছরের 1,000 টাকা তো থাকলোই, প্রথম বছরে 1,000 টাকা তো থাকলোই, দ্বিতীয় বছরে 1,000 টাকা হলো। এবার প্রথম বছরে যে 1,000 টাকা ছিল তার থেকে কত? 100 টাকা আসলো। প্রথম বছরে 100 টাকা আসলো। এবার তৃতীয় বছরে যাই। তৃতীয় বছরে কি আছে? তৃতীয় বছরে তো ওই 10,000 টাকার কত পাবো? 1,000 টাকা পাবো তৃতীয় বছরে। এখান থেকে আসলো এই 1,000 টাকা। থার্ড ইয়ারে গিয়ে কি 100 টাকা পাচ্ছে, এই 1,000 টাকার 100 টাকা পাচ্ছে। আর এই যে 100 টাকা ছিল, এই 100 টাকার আবার কত? 10 টাকা পাচ্ছে। এই 100 টাকা 10 টাকা পাচ্ছে। কিন্তু এই যে সেকেন্ড ইয়ারের যে টাকাটা পেয়েছিল, সেই টাকার তো 100 টাকা পাবে লাস্টে গিয়ে। আর এটা তো থার্ড ইয়ারে রয়েছে। কোনটা? এই 10,000 টাকার থার্ড ইয়ারে কত? এটা থার্ড ইয়ারে যে থাকবে সে তো পাচ্ছে না সুদ, তাই না? সেই টাকাটা তো সুদ পাবে না। থার্ড ইয়ারে যে টাকাটা, যে 1,000 টাকা আছে, সেটা তো সুদ পাবে না। এটা তো কোনো সুদ পাবেই না। তার মানে এর তো কোনো জায়গা নেই। থার্ড ইয়ারে গিয়ে তো 10,000 টাকা, থার্ড ইয়ারে গিয়ে তো আমি টাকাটা তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং এই টাকাটা খাটছে না এখানে। হ্যাঁ, তাহলে এখানে মোট টাকা কত হলো আমাদের? টোটাল এই যে 3,000 হলো, 3,310 টাকা, 3,310 টাকা হলো। আর আসল ছিল কত? 10,000 টাকা। 10,000 টাকা ছিল। মোট হলো কত? তাহলে 13,310 টাকা। ঠিক আছে, কোনো ডাউট আর? না, এই এক জায়গায় ছিল। ক্লিয়ার। যতক্ষণ ধরে ডাউট হবে ততক্ষণ বলে যাবে। চলো 2 নাম্বার অঙ্ক এবার চেষ্টা করি আমরা। 4% আছে। 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? মানে জটিল সুদ বলেছে, জটিল সুদে সুদ আসল কত হবে? 4%। তাহলে 4% যদি আমরা করি, তাহলে এই 4% কে আমরা কি করব? যে এইখানে ধরবো কত? 1/25। 1/25। তাহলে সুদ আর আসল মিলে হচ্ছে 26/25। 26/25 কয় বছর? 2 বছর। তাহলে 26/25 গুণ কত? 26/25
তারপরে এই 26/25 গেল, তার মানে এই যে টাকাটা, এই 25 আর 25, এই 25 আর 25 কত, 625, 625 সমান সমান কত তোমার 625 টাকা। এখানে দেওয়া আছে 625 টাকা, এই 625 টাকা, তাহলে এক সমান সমান 1 টাকা, তাহলে 26 × 26 সমান কত, এটা তো সুদ আসল, উপরেরটা কি সুদ আসল, 26 × 26 সমান সমান কত, এটাই তো, তাহলে 26 এর স্কোয়ার কত হয়, 676, 676 হয়, 26 26 676। 2 নম্বর অঙ্কটা আরেকবার অন্য নিয়মে দেখি, যে আছে কত 625 টাকা আছে, তাহলে ফার্স্ট ইয়ার দেখবো, সেকেন্ড ইয়ার দেখবো, তাই তো। ফার্স্ট ইয়ারে 625 টাকার কত আছে 1/25, তাহলে 25 দিয়ে করলে পরে, তাহলে এর প্রথম বছরে কত হচ্ছে 25 টাকা, দ্বিতীয় বছরে নিশ্চয়ই 25 টাকা হবে। এবার এই 25 টাকা সুদ হবে কত টাকা, 25 টাকার 1/25 হবে, 25 টাকার 1/25, তার মানে কত হবে 1 টাকা হবে, 1 টাকা হলো, তাই তো। তাহলে এইবার আমরা করি, এবার টোটাল করি, এখানে 25 25 কত, আর এখানে তার মানে 51 টাকা যোগ হবে, তাই তো। 625 টাকা আমাদের আসল ছিল, এর সাথে 51 টাকা যোগ দিলে হচ্ছে কত 6, এদিকে 7 এদিকে 6, তাই তো 676 টাকা। তো এইখানে এইভাবেও করলাম আমরা, আমাদের 100% আছে কত, 100% আছে 625, 100% আছে 625, যেহেতু 1% বের করবো না, পয়েন্ট চলে আসবে, তার জন্য আমরা কি করব, 4% আছে আমাদের, 4 আনতে গেলে এটা 25 দিয়ে ভাগ করতে হবে, একেও আমি 25 দিয়ে ভাগ করলাম, তাহলে 25 দিয়ে করলে কত 25 হচ্ছে, আর এদিকে কত, এদিকে 4 হচ্ছে, তাহলে 4% সমান সমান কত হচ্ছে 25, 4% সমান সমান 25 হচ্ছে। তাহলে আমরা এখানে কয় বছর, মানে এই 25 টাকা হচ্ছে 2 বছর আছে, 25 দুগুণে 50, তবে কি সরল সুদ বেরোবে, কিন্তু সুদের সুদ বের করতে গেলে আমাদের কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে দেখা যাক, এই যে 625 টাকার সাথে আর 25 টাকা যোগ করলাম, তাহলে কত 650 টাকা হলো। এই 650 টাকা এবার কি 100% কত 650 টাকা, 100% 650 টাকা। তাহলে এর আবার 4 25 100 করবো, তাহলে এর আবার 25 দিয়ে ভাগ করলাম, এরও 25 দিয়ে ভাগ করলাম, তাহলে কত বেরোলো 4 বেরোলো, তার মানে 4% বেরোলো এখানে, আর 25 দিয়ে যদি এরে কাটি, তাহলে 5 13 কত 65, 5 13 65, আর 5 5 25, 5 দিয়ে একে কাটলাম, 5 দুগুণে 10, আর 5 6 30, তাহলে কত 26 বেরোলো, তাহলে 26 বেরোলো। তাহলে আমাদের এইবার কত 650 টাকার সাথে 26 টাকা যোগ দেবো, তাহলে কত হলো 6 7 6, আসলো সেই একই। মানে যেভাবে করবা আগে বুঝে নিয়ে কনসেপ্ট নিয়ে করবা, তাহলে পরে কোনো প্রবলেম হবে না। ওকে, চলো তারপরেরটা দেখি, 3 নম্বরেরটা। এখানে 3 নম্বর অঙ্ক কি বলেছে, 4% আছে 350 টাকার, 1 বছরের সুদ আসল কত হবে, কিন্তু এখানে অর্ধবার্ষিকী বলেছে। আমরা যদি এখানে টোটাল বাউন্ডারি ধরে নিই, এই যে হাফ হাফ করে, এটা 6 মাস এটা 6 মাস, তাহলে 2 বার পাচ্ছি, কয়বার 2 বার পাচ্ছি। আর এই যে 4% কে আমরা ধরে নিলাম 2% আর 2%, 2% আর 2%, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের টোটাল 100% সমান সমান কত হচ্ছে 350 টাকা। তাহলে এখানে 2% বের করব, একে আমি 50 দিয়ে ভাগ করতে পারি, একেও আমি 50 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত 2% বেরোলো, 2% সমান সমান কত দাঁড়ালো, এই শূন্য কাটলাম, 2% সমান সমান 7 টাকা বেরোলো, 2% 7 টাকা। তাহলে এইবার 100% কত দাঁড়াবে, এবার 350 আর 7 357 টাকা, 357 টাকা হচ্ছে। এখানে 100% মানে কত দেওয়া আছে 357, তাহলে 1% মানে কত 3.57, তার মানে 100 দিয়ে ভাগ হচ্ছে না, 100 দিয়ে যদি ভাগ হতো তাহলে দুটোর পরে আসতো পয়েন্ট, সেই কারণে একবার দিলাম 3.75। এবার কি আমাদের 2% বলেছে, 2% মানে কত, এর 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দিলে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, আর 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 7.14, 7 টাকা 14 পয়সা, 7 টাকা 14 পয়সা। আর আসল ছিল কত 357 টাকা, 357 টাকার সাথে যোগ করবো কি 7 টাকা 14 পয়সা, তাহলে দাঁড়াবে কত 14 পয়সা দাঁড়াবে। আর 7 আর 7 14, 4 হাতে 1, 5 আর 1 6, মানে 364 টাকা 14 পয়সা, 364 টাকা 14 পয়সা, 364 টাকা 14 পয়সা। ক্লিয়ার? এটা একভাবে গেল, কিন্তু আমরা প্রথম অঙ্কগুলো একটু 2-3 ভাবে দেখে নিই, তাহলে নিয়মগুলো আমাদের কাজে লাগবে। তারপরে দেখি এখানে, এবার আমরা জানলাম যে 350 টাকা 4% হারে, 4% আছে অর্ধেক, অর্ধ বললে কি এখানে 2% আর এখানে 2%, আর এখানে কত আছে 2 বার পাই, তাহলে 350 টাকা আছে আমার আসল, এখানে ফার্স্ট ইয়ার আছে আর এখানে সেকেন্ড ইয়ার আছে, তাই না। তাহলে এর 2% করব, 2% মানে কত 350 টাকার, 350 টাকা 2% মানে 1/, তাহলে 1/, কত 50, 1/50, শূন্য কাটলাম, তার মানে কত 7 টাকা হলো। তাহলে প্রথম বছর আমরা 7 টাকা পেলাম।
তার পরের বছরে 7 টাকার আবার কত হবে 1/50 হবে। 7 টাকার আমরা 1/50 না করে একবার করি যে 2%, 2% মানে কত 2/100, 7 দুগুণে কত 14, 7 দুগুণে 14, তাহলে পয়েন্ট কোথায় গেল এখানে গেল, তাহলে 0.14 পয়সা, 0.14 পয়সা, 0.14 পয়সা আমাদের কি সেকেন্ড ইয়ারে হলো। আর এই যে 350 টাকা পরের বছর তো আবার 7 টাকা হবে, তাহলে 7 আর 7 কত হলো 14 টাকা হলো, 14 টাকা 14 পয়সা হলো, 14 টাকা 14 পয়সা। আর আসল কত ছিল 350 টাকা, আর এর সঙ্গে 14 টাকা 14 পয়সা যোগ করব, তাই তো 364.14, তাহলে 364.14 যেটা সুবিধা হলো সেটা করবে। আর একটা নিয়ম অনুযায়ী কি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t, এখানে যদি টাইম কোনো সময় এরকম দেয় কয় বার পাচ্ছি সেই বারখানা কি করবো এর সাথে গুণ করব, আর এই জায়গায় তলায় সেই 2ও গুণ করতে হবে। 350 টাকা আর এখানে 1 প্লাস r মানে কত 4%, 4 বাই কত এই জায়গায় 100 ইন্টু কত 2, 100 ইন্টু 2 এখানে কত হবে 2, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটলাম, 4 25 কত 100, তাহলে 25 দুগুণে তলায় কত 50, তাহলে 50 কে 50 আর 51, তাহলে 350 ইন্টু কত 51 বাই 50 ইন্টু 51 বাই 50। 4 দাগেরটা দেখি 5% আছে 1000 টাকার 1 বছরের সুদ কত অর্ধবার্ষিকী, এটা অর্ধবার্ষিক। হ্যাঁ অর্ধবার্ষিক। অর্ধবার্ষিকী মানে কত আড়াই আড়াই, 2.5 আর 2.5 দুটো আড়াই আড়াই হলো। আর এখানে কয়বার 2 বার, তাই তো 2 বার। তাহলে পরে ফার্স্ট ইয়ার করব আর সেকেন্ড ইয়ার করব, তাহলে কত 1000 টাকা। 1000 টাকার ফার্স্ট ইয়ারে আমার কত দাঁড়াবে 1000 টাকা 2 বার, তাহলে এখানে ফার্স্ট ইয়ার কি ফার্স্ট ইয়ার করবো সেকেন্ড ইয়ার করবো 2 বার যেহেতু, তাই তো। তাহলে এইখানে কত হচ্ছে আমাদের 2.5%, তার মানে 2.5 বাই কত 100, 100 শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তার মানে কত দাঁড়ালো 25 আর একটা শূন্য আর একটা পয়েন্ট, একটা এই পাশে পয়েন্ট বলে একটা এই পাশে পয়েন্ট, তার মানে কত 25 টাকা বেরোলো। তাহলে ফার্স্ট ইয়ারে কত 25 টাকা আর সেকেন্ড ইয়ারও 25 টাকা, আর 25 টাকার আবার 2.5% হবে। এই 25 টাকার যদি আমরা 2.5% করি কত পাবে 2.5 বাই কত 100। এবার এই পয়েন্টখানা তুলে দিলাম, পয়েন্টখানা তুলে দিলে এখানে চলে আসলো, তাহলে 25 কত 625, 25 625, আর এখানে একটা দুটো তিনটের পরে পয়েন্ট মানে 625 এখানে চলে আসলো, তাহলে কত 0.625। তাহলে এখানে 25 যোগ করলে কত হচ্ছে 50 টাকা হচ্ছে, আর 50 টাকা আর এইটা পয়সা হচ্ছে, তাই তো। তার মানে কত হচ্ছে টোটাল 1000 টাকার সাথে 50 টাকা যোগ হবে আর কত 0.625 যোগ হবে, তার মানে এখানে কত থাকলো 1050.625, 1050, ঠিক আছে। 0.625 মানে এইখানে নেই, এখানে প্রায় দেওয়া রয়েছে, এখানে কি আছে প্রায় দেওয়া, ঠিক আছে। এইগুলো দেখতে হবে, ঠিক আছে। আরেকভাবে দেখি আমরা, তাই না, আরেকভাবে একটু চেষ্টা করি হয় নাকি। তাহলে আমরা 100% কত জানি, এখানে তো জানলাম যে 2.5%, এটা 2.5%, এটা 2.5%, এটা তো আমরা জানলামই। আর কত 2 বার পেলো 100%, 100% মানে কত আছে 100% মানে 1000 টাকা, 100% মানে 1000 টাকা। তাহলে এই 100%-এর জায়গায় যদি আমরা 1% করি, 1% মানে কত 10, আর 2.5% মানে কত 2.5 এর সঙ্গে গুণ হবে, 2.5 গুণ হলে পরে কত হবে 25 টাকা হবে। তাহলে এটা কি গেল, এটা গেল আমাদের সুদ, তাই তো প্রথমবারের সুদ। তাহলে এবার কি হবে 1000 টাকা, 1000 টাকার সাথে 25 টাকা কি হবে যোগ হবে, তাহলে এটা কি হবে 1025 টাকা, এখানে কি হবে আমাদের 100%, পরের বারে 100% সমান এত হবে। তাহলে এর আবার কি করব, এর 1% বের করব, 1% মানে কত 10.25। এইবার এর সঙ্গে কি করব 2.5%, 2.5 যদি আমরা গুণ করি এর সাথে 2.5 এর সাথে গুণ করতে হবে, গুণ করলে কত হবে, গুণ করলে হবে কত আমাদের, গুণ করলে হবে 25.625 হবে। এইবার আমরা কি করব ওই 1000 টাকা কি করব যোগ করব, 1000 টাকা যদি যোগ করি তাহলে কত হবে 1025.625। এবার কি বলেছে 5 নম্বরে 10% আছে, 2000 টাকা আছে, আর 4 ভাগের 1 ভাগ বছর আছে। তাহলে পুরো 1 বছর না, কিন্তু বছরকে 4 ভাগে ভাগ করব, তার 1 ভাগ আছে। সুদ আসল কত হবে যদি জটিল সুদ ত্রৈমাসিক হয়, তার মানে 1 2 3 4, ত্রৈমাসিক মানে কত 4 ভাগে ভাগ হবে। এটা কত 2.5 হবে, এটা 2.5 হবে, এটা 2.5 আর এটাও 2.5। এবার কি বলেছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কত এইটুকুর কথা বলেছে। এই 4 ভাগের 1 ভাগ যদি আমরা বছর করি তাহলে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কত 3 মাস, তাহলে 3 মাসের আসলে বলেছিল 3 মাস,
3 মাসের তোমার সুদ কত, সুদ আসল কত হবে সেটা বলেছে। এবার 2.5% আমাদের টোটাল আছে কত, 2000 টাকা। 2000 টাকার যদি আমরা 2.5% করি, 2.5%, তাহলে প্রথম বছরের জটিল সুদ বলো আর প্রথম বছরের যদি সরল সুদ বলো সেই একই হয়। তাহলে কত, 100। তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 25 দুগুণে কত হলো, 50 হলো, 25 দুগুণে 50 হলো, আর একটা 0 দাঁড়ালো, আর একটা পয়েন্ট, তার মানে 50 টাকা হলো। তাহলে 50 টাকা হলো। এটা কি, এটা সুদ বেরোলো। এটা সরলও বলতে পারিস, জটিলও বলতে পারিস, যা বলবি বলবি। এবার সুদ আসল বেরোচ্ছে কত, সুদ আসল মানে কত, 2000 প্লাস 50, তার মানে কত, 2050। ক্লিয়ার? এবার তারপরে কি আছে, এখানে 5% বলেছে জটিল সুদে, 8000 টাকার 3 মাসের সুদ বলেছে। 3 মাসের সুদ আমরা 5% করে 3 মাসের সুদ বের করব, কিন্তু এখানে কি বলেছে, ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কত, কয়বার পায়, 4 বার পায়, 1 2 3 4। তাহলে 5%কে যদি আমরা ভাগ করি তাহলে 5/4 করতে পারি, 5/4 করতে পারি। তো এরকম করে বাকি যে 3টে থাকবে, 3টে কাজে লাগবে না, যেহেতু আমাদের 3 মাসের চেয়েছে, এটা 3 মাসের, তাই তো 3 মাসের একবার পাচ্ছে, কয়বার, একবার পাচ্ছে। এটা 8000 টাকা, 8000 টাকা এর কত, 5/4% করবো, 5/4%, পার্সেন্ট তুলে দিলে এখানে থাকবে কত, 100 থাকবে। তাহলে 0 দুটো আর এই 0 দুটো কাটলাম, তাহলে 4 দিয়ে কাটলে কত, 4 × 80, তাহলে 5 দিয়ে করলে 5 × 100, তাহলে টোটাল কত হলো, 100 টাকা হলো। আর এদিকে ছিল 8000 টাকা, এদিকে ছিল 8000 টাকা, তাহলে 8000 টাকা আর 100 টাকা যোগ করলে কত হচ্ছে, 8100 টাকা, 8100 টাকা, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? 7 দাগের অঙ্ক, 4% জটিল সুদে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে। 9 মাস বলেছে, ত্রৈমাসিক বলেছে, তার মানে 4 বার পাবো আমরা, 4 বার পাবো। কত পার্সেন্ট, 4%, তার মানে 1% করে যদি আমরা ভাগ করে দিই সব কটাকে, কত করে ভাগ করবো, 1% করে, তাহলে এটা 1 1 1 1। তাহলে আমাদের দরকার কত, এই 9 মাসের বলেছে, 9 মাস মানে কত, 9 মাস মানে 3 মাস 3 মাস 3 মাস, এই যে 9 মাস হয়ে গেল, এই 9 মাসের বের করবো আমরা 3 বার। তাহলে 3 বার হবে। আমাদের কত পার্সেন্ট আছে, 1% আছে, 1%, 1/100 হয়, 1/100 যোগ করলে কত হলো, 100, 1/100, আবার কয়বার হবে, 100, 1/100, আর এটা কত, 100, 1/100। এইটা নিচেরটা কি থাকলো, নিচেরটা আসল থাকলো, নিচেরটা আসল, তাহলে আর উপরেরটা সুদ আসল, উপরেরটা থাকলো সুদ আসল। তাহলে এইটা মানে 1-এর পরে 6টা শূন্য হবে, 1-এর পরে 6টা শূন্য, এই টাকা সমান সমান কত, এই যে 1-এর পরে 4টে শূন্য আছে, 1-এর পরে, তাহলে এই 4টে শূন্য আর এই 4টে শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 100 সমান সমান কত, 1 হলো, 100 সমান সমান 1। তাহলে এই 101 101 101 গুণ করতে হবে, গুণ করে তারপরে বের করতে হবে 1%, তার মানে কত গেল, 1/100 গেল, 1%। তাহলে 101 গুণ 101 করি আমরা, 101 আর 101 গুণ করলে কত হবে, তাহলে হবে 10201। এবার এর সঙ্গে আবার কত, 101 গুণ করব, আবার 101 গুণ করলে হবে 1030301, কিন্তু এখানে কি চেয়েছে, এখানে উত্তরে চেয়েছে আমার 9 মাসের সুদ কত হবে। সুদ যদি হয় তাহলে এখান থেকে কত বাদ দেবো, 10,000 টাকা বাদ দেবো, এখান থেকে 10,000 টাকা বাদ দেবো, তাহলে 10,000 টাকা বাদ দিলে কত থাকছে, এখানে 10,000 টাকা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 30301, কিন্তু 301, কিন্তু এই টাকাটা কি, এই টাকাটা হচ্ছে আমাদের এখানে যাবে, এই 30301 সমান সমান কত, তাহলে 1 সমান সমান যদি 1/100 হয়, তাহলে 30301 সমান সমান কত হবে, গুণ কত, 30301, তাহলে এই দুটোর পরে পয়েন্ট হবে, তাহলে একটা দুটোর পরে পয়েন্ট, তার মানে কত, 303 টাকা, 303 টাকা 1 পয়সা হবে। 8 দাগ, যদি কোনো আসল জটিল সুদের 2 বছরে সুদে আসলে কত, 4 গুণ হবে, সুদে আসলে 4 গুণ হবে, তার মানে আসল যদি আমার পি যদি আমার 1 টাকা থাকে তাহলে সুদে আসলে কত হবে, 4 টাকা হবে, তাই না, আসল 1 টাকা থেকে 4 টাকা হবে। এইবার আমরা একটু বেসিক নিয়মে আগে দেখে নিই, তারপরে আমরা এর শর্ট করার চেষ্টা করব। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার কি থাকে, টি থাকে, সমান সমান কি এ। তাহলে পি যদি আমার 1 টাকা থাকে তাহলে 1, আর এদিকে কি 1 প্লাস আর কত আছে, আর আমাদের এদিকে দেওয়া আছে, আর দেওয়া নেই, তার মানে আর আমাদের বের করতে হবে। তাহলে আর বাই কত, 100 টু দি পাওয়ার টি, কয় বছর, 2 বছর, সমান সমান এ আছে, এ তার মানে কত, এর জায়গায় কত দেবো, 4 টাকা দেবো, তাহলে এই জায়গায় 4 টাকা দেবো। এখানে 4 না লিখে আমরা যদি এখানে লিখি যে 2 এর স্কোয়ার, তাতে কোনো প্রবলেম আছে, এখানে দেবো কত, 2 এর স্কোয়ার,
তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, দুই পাশে স্কোয়ার মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস আর বাই 100 সমান সমান কত, 2, তাই তো? তাহলে এখানে 1 আছে আলাদা, এই 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, 1 মাইনাস করলাম, তাহলে আর বাই 100 সমান সমান কত থাকলো, 1। তাহলে আর সমান সমান কত, 100%। বোঝা গেল? আর সমান সমান 100%। কিন্তু পরীক্ষায় তো এইভাবে করবো না, আমরা পরীক্ষায় একটু আলাদাভাবে করব। কিভাবে করব পরীক্ষায়? যে আসল, যদি কোনো আসল 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে কত বছরে বার্ষিক সুদের হার কত, মানে বার্ষিক সুদের হার বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক আসলে পরে আমরা কি করব, যে কয় বছর দেবে সেই কয় বছরে আমরা কি করব, রুট করে দেব। তার মানে এখানে রুট করব এটা, তার মানে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল। তাহলে এটা কত, 2 বছর বলেছে, 1 গুণ আমরা টাকা নিলাম 1 টাকা, আর এটা কত, 4 টাকা হয়। 1 টাকা নিলে কি হয় আমাদের, 4 টাকা হয়। তাহলে 1:2 কত হবে, 2 হবে, 1:2। তাহলে এই 2 টাকা কি আছে, 2 টাকা আমাদের সুদ আসল আছে, এটা সুদ আসল আছে, আর এটা কি আছে, আসল আছে। তাহলে ডিফারেন্স কত হলো, 1 টাকা। 1 টাকা কি বেরোলো, সুদ বেরোলো, 1 টাকা সুদ বেরোলো। কয় টাকার উপরে, 1 টাকার উপরে। তাহলে 1/1 মানে কত জানি আমরা, 100%। 1 টাকা 1/1 মানে 100%। তাহলে পি যদি আমরা 1 ধরি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কি, কিউব থাকলো। তার মানে 3 বছর বলেছে, সমান সমান কি 27টা যদি আমরা করি এর কিউব করি তাহলে 3 হচ্ছে। তাহলে 1 প্লাস কি আর বাই 100 সমান সমান কি 3 থাকছে। তাহলে আর বাই 100 সমান সমান কি হচ্ছে, আর বাই 100 সমান সমান 3 মাইনাস কত, 1। তাহলে আর সমান সমান কত, আর সমান সমান 200। যে এইখানে কত, আসল মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি আসল, আর এ মানে কি সুদ আর আসল। তাহলে পি ইন্টু এ যদি করি আন্ডার রুটের মধ্যে নেবো, আন্ডার রুটে মানে পি যদি আমার 1 টাকা থাকে, এটা কত থাকবে আমার 3 টাকা। আন্ডার রুটে মানে এইটা কি, যে কয় বছর বলবে সেই কয় বছর এর মধ্যে দেবো, তার মানে সেই কয় বার গুণ হবে, ঠিক আছে। তাহলে পরে কি 1:3 হলো। তাহলে সুদ কত টাকা হলো, এটা সুদ আসল, এটা কি আসল। তাহলে সুদ কত, 2 টাকা, 2 টাকা সুদ। এবার 2 টাকা যদি সুদ হয় তাহলে 2/1 টাকা, তার মানে আসলে আমরা নিচে দিই সবসময় আর উপরে সুদ দিই। তাহলে 2 মানে কত, 200%, 2 মানে 200%। আবার এইখানে যদি অন্যভাবে করি যে 3 বছরে হয় কত, এইখানে কত 27 গুণ। তাহলে 1 বছরে কয় গুণ, 9 গুণ, 1 বছরে 9 গুণ। তাহলে 9 মানে কি দিয়ে বানানো, 3 × 3 দিয়ে বানানো। তাহলে 3 টাকা হচ্ছে কি সুদ আসল, 3 টাকা সুদ আসল হচ্ছে। তাহলে কত হচ্ছে এই জায়গায় 2 টাকা। তাহলে 2/কত, 1, 2/1 মানে 200%। তাহলে এইখানে কিভাবে করবো আমরা, যদি কোনো আসল 2 বছরে এত গুণ হয়, 2 বছরে এত গুণ হয়, তাহলে 2 বছর যদি দেখি তাহলে এখানে কি করব, 1 করব আর s2 কত এটা করব। তাহলে 9/4, 9/4 হয়। তাহলে 2 বছর বলেছে, জাস্ট রুট করব এখানে। তাহলে 1:2 কত হবে, 3/2 হবে, 1:3/2। তাহলে এই 3 টাকা কি আছে, সুদ আসল, আর 2 টাকা, তার মানে কি আমার এখানে 2:1, 2:3 হচ্ছে। এখানে কি, এখানে আসল, এখানে সুদ আসল। তাহলে 3 টাকা যদি সুদ আসল হয় তাহলে এই 1 টাকা কি হবে, 1 টাকা কি হবে, 1 টাকা সুদ হবে। তাহলে 1 টাকা সুদ যদি হয় কয় টাকা, 2 টাকার উপরে, তাহলে কত 50%। 11 দাগে কি বলেছে, 4 বছরে বলেছে 16 গুণ, 4 বছরে 16 গুণ। ঠিক এরকম স্টাইলেই দেবে অঙ্কগুলো, এরকম স্টাইলেই দেবে। তার মানে 4 বছর, তার মানে এখানে কত দেবো, 4 দেবো, আর এখানে কত দেবো, 4 দেবো। তাহলে এখানে কত 16 হলো, আর এখানে 1 হলো। তাহলে 1:16 হলো। এইখানে 16 মানে কত, 4 বার গুণ হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাই তো, 2 টু দি পাওয়ার 4। তাহলে 1:2 কত হলো, 2 হলো, 1:2 হলো। তাহলে ডিফারেন্স কত হলো, 1 টাকা হলো। তাহলে এখানে 1/1 মানে কত, 100%, 1/1 মানে 100%। 4 কিচ্ছু লেখা লাগবে না, এইসব 4 কিচ্ছু লেখা লাগবে না। তুই জাস্ট এখানে কি করবি, এখানে যদি করিস তাহলে 4, তাহলে আমার একটাই 1 জানি, একটাই 4 মানে এইটার স্কোয়ার জানিস, 2 টু দি পাওয়ার কত 4, 2 টু দি পাওয়ার 4। তার মানে এখানে কত, এখানে আমার 2 হবে। তাহলে ডিফারেন্স কত হলো, 1 হলো। তাহলে 1/1 মানে 100%। করার সময় তুই এইভাবে করবি, মানে যত টাইম সেভ করে পারিস। তারপরে 12 দাগেরটা দেখি, 12 দাগেরটা কি আছে, 5% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ, 2 বছরের সুদ কত 100 টাকা, 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে একই সুদ এবং সময়, একই সুদ এবং সময়ে জটিল সুদ কত হবে, একই সুদ এবং সময়ে জটিল সুদ কত হবে। 5% হারে কি বলেছে, 2 বছরের সুদ, সুদ মানে কত, এটা সরল সুদের কথা বলেছে, সুদ মানে সরল সুদের কথা বলেছে। এইবার একটা জিনিস মনে কর যে প্রথম অঙ্ক যে সময় বলেছিলাম যে 100 টাকা যদি এখানে থাকে, প্রথম বছরে একটা হয়, দ্বিতীয় বছরে একটা হয়। তাহলে প্রথম বছরের যে সুদখানা না, সেই সুদখানার আবার সুদ হচ্ছিল না এখানে। তাহলে এই যে সেই 100 টাকা, এই 100 টাকা 2 বছর হয়েছে। তার মানে আমরা যদি এখানে সেইখানে ভাগ করে দিই, এখানে আমরা ভাগ করে দিই, যে কিভাবে ভাগ করবে এবার, যে 100 টাকা যেহেতু হয়েছে, এই 100 টাকা হয়েছে, 100 টাকা 2 বছরে, তাহলে 50 টাকা আর 50 টাকা,
50 টাকা ভাগ করা যায়। তাহলে এই 50 টাকা সুদ, এই 50 টাকা সুদ কত 2 বছরে, তার মানে এই 50 টাকা কিছু না কিছু সুদ হয়েছিল 5% হারে, তাই তো? 50 টাকার 5% হারে যদি করি আমরা, তাহলে কত হবে? 5 মানে কত? 1/20, 1/20, তার মানে এই 5/2 টাকা হয়েছিল। এই যে 5/2 টাকা মানে কত? 2.5 টাকা, 2.5 টাকা তো, তাহলে 2.5 টাকা। এই জায়গায় 2.5 দিতে পারি আমরা, 2.5 টাকা। তাহলে 50 টাকায় এখানে, আর এখানে 2.5 টাকা হয়েছিল। কিন্তু কি চেয়েছে এখানে? ওই সময় জটিল সুদ কত হবে? তাহলে এই যে 50 50 100 টাকা হলো, 100 টাকার 2.5, তার মানে কত হলো? 100 টাকা, আর এইদিকে 2.5, তার মানে কত? 102 টাকা 5 পয়সা, মানে 5 পয়সা মানে 50 পয়সা। ঠিক আছে, ক্লিয়ার? 13 দাগেরটা দেখি। যখন আমরা এই ধরনের অঙ্ক পাবো, এই 6% আছে, 2 বছর আছে, 300 টাকা আছে, 300 টাকারে আমরা কি করবো? 2 ভাগে ভাগ করবো, তার মানে 150 টাকা আছে আর 150 টাকা আছে, তাই তো? এবার কত? এই 150 টাকার 6% করবো, তাহলে 150 টাকার 6% করলাম, তাহলে 6% মানে কত জানি আমরা? 6% যেহেতু পেয়েছি, তাহলে 6% 2 ভাগে ভাগ করলাম, 3 আর 2, তাহলে এইখানে 2 মানে কত? 1/50, 2 মানে 1/50, তাহলে 3/50, তাহলে 6% মানে কত? 3/50, 3/50 যদি করি, তাহলে এই 50 দিয়ে কাটে 3 5 15, 3 3 9 টাকা হবে, তাহলে 9 টাকা। তাহলে আমাদের জটিল সুদ কত হবে? 300, আর এদিকে 9, 309 টাকা। জটিল সুদ কত হবে? 309 টাকা। চলো হাঁটাও। তারপরে 14 দাগ, 14 দাগ কি আছে? 4% হারে, 4% আছে, 2 বছর আছে, কত? 350 টাকা আছে। এবার 350 টাকা 2 ভাগে ভাগ করবো, 350 টাকা কত কত হবে? তাহলে 350 টাকারে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে 350 কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 175 আর 175, 175। তাহলে এই 175 এর নিশ্চয়ই 4% আছে, 4% মানে কত জানি? 1/25, তাহলে 175 এর কত? 1/25, 175 এর 1/25, 1/25 দিয়ে যদি কাটি, তাহলে কত হবে আমাদের? 7/25 আছে, 7/25 175, 7/25, তার মানে 7 টাকা। তার মানে এই জায়গায় কত আছে? 350 টাকা, আর এই 7 টাকা যোগ হবে 357 টাকা। চলো হাঁটাও বাসের গাড়ি। তারপরে 20% হারে কত? 2 বছর আছে, 200 টাকা আছে, 200 টাকা মানে কত? 100 টাকা লিখবো আর 100 টাকা লিখবো। 200 টাকা 100 20% মানে কত? 100 20%, 100 20% কত টাকা হয়? 100 20%, 20% ভাই, 100 এর 20% মানে কত? 1/5, 5 মানে কত? 20 টাকা। তাহলে 20, তাহলে 20 টাকা, তাহলে কত হবে? 220 টাকা, 220 টাকা। 16 দাগ, 16 দাগের আগে অঙ্কটা দেখি কি আছে, যে 4% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ হয় কত? 140 টাকা। 2 বছরের সুদ হয় 140 টাকা। ওই সুদ এবং ওই সময়ের টাকা জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? মেইনলি পার্থক্য বলেছে। পার্থক্য কোনটা হবে আমাদের? পরে এই 140 টাকাকে 2 ভাগে ভাগ করলে কত হয়? 70 টাকা, আর 70 টাকা 140 টাকা। এর যেখানে ভাগ করে আমাদের বেরোবে, এইটাই হচ্ছে পার্থক্য। আর এইটা কি বেরোয়? এই দুটো মিলে সরল সুদ বেরোয়, এই দুটো মিলে কি বেরোয়? সরল সুদ। আর এইটা কি? পার্থক্য বেরোয়। ডাইরেক্টলি আমরা এটা, তাহলে 70 এর যদি আমরা এই 4% করি, তাহলে হয়ে যাবে 70 এর কত? 4%, 4/100 করবো, 4/100 আমরা কাটাকাটি করবো না, কিন্তু এখানে 4 সাথে কত? 28 আছে, 4 সাথে 28, তাহলে একটা পয়েন্ট মাঝখানে দিলাম, কত? 2.80, তার মানে কত? 2 টাকা 80 পয়সা। তারপরে নেক্সট এখানে কর, তাড়াতাড়ি করবি, যে 100 টাকা আছে আর 100 আছে, তাহলে আমাদের কি বলেছে? এখানেও পার্থক্য বলেছে নিশ্চয়ই। তাহলে পার্থক্য কত আছে? 7% বলেছে, তার মানে 7% মানে কত হবে? 7 টাকা হবে, 7 টাকা হবে। 100 টাকার 7 বাই কত? 100, তাহলে 100 100 কত? 100 100 আমরা কেটে দিলাম, তাহলে কত হলো আমাদের? 7 টাকা হলো। তাহলে তারপরেরটা এখানে কি বলেছে? 3% বলেছে, 2 বছর বলেছে, আর 150 টাকা বলেছে। 150 টাকা মানে কত? 150 টাকা মানে 75, 75 আর 75, দুটো 75 হবে, তাই না? দুটো 75, একটা 75 আমরা করি, তাহলে 75 এর কত করবো? 3%, 3 বাই কত? 100 করবো, তাহলে 3 25 75 হলো, আর নিচে হলো 4 হলো, তাহলে 9/4, 9/4 মানে কত? 9/4 মানে হচ্ছে 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ 1/4, 4 দুগুণে 18 9, 1/4 মানে কত? 25, তাহলে 2 পয়েন্ট কত? 25, 2.25, অপশন ডি। চলো তারপরে 5% সরল সুদে কোনো টাকা 2 বছরে কত? 160 টাকা, 160 টাকা মানে কত? এই পার্থক্য বলেছে, তাহলে 80 টাকার জাস্ট আমরা কত? 5% করবো, 5 মানে কত জানি? 1/20, 1/20 দিয়ে যদি কাটি, তাহলে কত টাকা হয়? 4 টাকা হয়। তারপরে নেক্সট চলো 20 দাগ, 20 দাগে কি দেখছি? এখানে 2 বছর আছে, 2 বছর আছে, 50 টাকা 50 পয়সা, 50 টাকা 50 পয়সা। সরল সুদ কত আছে? 50 টাকা। আর আমরা সরল সুদকে যদি 2 বছর আছে যেহেতু, তাহলে 2 বছর মানে সরল সুদ কত? 25 টাকা হবে, তাহলে 25 টাকা হবে আর 25 টাকা হবে, সরল সুদ হলো। এবার এখানে ডিফারেন্স কত? যে ডিফারেন্সটা এই যে 50 পয়সা আছে, ডিফারেন্স 50 টাকার থেকে কত? 0.50 পয়সা, এখানে 50 পয়সা ডিফারেন্স আছে। তাহলে এই ডিফারেন্সটা এখান থেকে এখানে এসে, তো তাহলে 25 টাকায় আমরা কত টাকা পাচ্ছি? 25 টাকায় আমরা পাচ্ছি 50 পয়সা, তাহলে 25 টাকায় পাচ্ছি 50 পয়সা। এই পয়েন্টখানা তুলে দিলাম, এখানে থাকলো কত? 100, তাহলে 50 দিয়ে কাটলাম, 50 দুগুণে কত? 200, তাহলে 1/50, 1/50 মানে কত? 1/50 মানে 2%। বুঝা গেল কিছু? চলো নেক্সট।
তারপরে কি আছে 2 বছর আছে 105 টাকা আছে, ডিফারেন্স কত আছে 5 টাকা আছে, তাহলে 5 টাকা আগে আছে, 100 টাকার যদি 2 ভাগে ভাগ করি তাহলে কত 50 টাকা আর 50 টাকা হচ্ছে, তাহলে এখানে কত আছে 5 টাকা আছে, তাহলে 5 টাকা যদি আমার থাকে তাহলে 5 টাকা হচ্ছে কত টাকায় 50 টাকা, 50 টাকায় কত 5 টাকা হচ্ছে, তার মানে 1/10, 1/10 মানে কত 10%, 10%। নেক্সট, কোনো টাকা 2 বছরের জটিল সুদ আছে 60 টাকা 60 পয়সা আর সরল সুদ আছে কত 60 টাকা। এখানে কি বলেছে হার, সুদের হার ও আসল নির্ণয় করতে বলেছে। এটা একইভাবে করব আমরা, 30 টাকা 30 টাকা করব, 30 টাকা আর 30 টাকা, 30 টাকা 30 টাকা যদি করি তাহলে পরে আমাদের এখানে কত আছে 0.60 পয়সা আছে, 0.60 পয়সা, 0.60 পয়সা কি সুদ, তাহলে কত টাকার উপরে 30 টাকার উপরে, তাহলে 30 টাকা যদি এখানে করি, এখানে 100 করব, তাহলে এই 30 দুগুণে কত 60 আর 2 দিয়ে যদি একে কাটি তাহলে 1/50, 1/50 মানে কত জানি 2%, 2%। এবার কি বলেছে, এবার আসল বের করব আমরা, আসল যদি বের করি তাহলে x টাকার এর আগেরটা বের করতে হবে আমাদের, তাহলে x টাকার কত পার্সেন্ট 2/x টাকার 2%, 2%-এর জায়গায় কি লিখতে পারি 1/50 লিখতে পারি, 1/50 সমান সমান কত টাকা হবে, সমান সমান 30 টাকা। এই 30 টাকায় না সুদ হচ্ছে, তাহলে x সমান সমান কত 3×5 1500 টাকা, 3×5 1500 টাকা, বোঝা গেল। তারপরে 5% কত এত টাকা, 1500 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত, জটিল সুদ আর সরল সুদের পার্থক্য বলেছে, তাহলে 1500 টাকা এই জায়গায়, তাই তো 1500 টাকার আমার প্রথমে কি বের করব, 1500 টাকার 5% বের করব, তাহলে তো প্রথমটা পাবো, তারপরে তার থেকে আমরা বের করব, তারপরে এটা পাবো, তাহলে 1500 টাকার আমরা কত 5% করব, 5% মানে 5% মানে 5 বাই কত 5/100 করলাম, 5/100 দুটো শূন্য 5 পূরণ কত 75 টাকা, এখানে 75 টাকা বেরোলো, তাহলে 75 টাকার যদি আবার আমরা 5% করি তাহলে বেরিয়ে যাবে, তাহলে 75 টাকার কত 5 বাই কত 100, 5/100, তাহলে এখানে 75 আর 5 যদি গুণ করি, 75 আর 5 গুণ করবো, তার কারণ কি এখানে পয়েন্ট আসার সম্ভাবনা বেশি, পয়েন্ট আসার সম্ভাবনা বেশি। উপরের 5 দিয়ে নিচের 100 কে কাটতে পারি না, কাটতে পারবি কিন্তু বড় হয়ে যাবে তো, আর তার থেকে আরো বুদ্ধিমানের কাজ না, 5×5 কত 25-এর 5 হাতে থাকলো 2 আর 5×7 35 36 37, তাহলে 37 এইটুকু করতে কতক্ষণ লাগবে, আগে 2 খানার আগে পয়েন্ট দিতে, তাহলে 3 টাকা 75 পয়সা, ভুলে যাচ্ছে 3 টাকা 75, তাহলে কোনো সময় ওইভাবে ইয়ে করবি না, ভাগমাগ করবি না, ঠিক আছে। তাহলে এখানে কত 8% আছে, 625 টাকা 2 বছরের জটিল সুদের পার্থক্য বলেছে, তার মানে কত এই 625 টাকার আবার করব, 625 টাকার 8%, 8% মানে কত 4% মানে কত, 4% মানে 1/25, তাহলে এটা নিশ্চয়ই 2/25 হবে, তাহলে এটা 8% মানে আমরা কি লিখবো ডাইরেক্ট 2/25 লিখবো, আর অন্য কিছু করবো না, 2/25 লিখবো, 2/25 যদি লিখি তাহলে কত 25, তাহলে 25 দুগুণে কত 50 টাকা, তাহলে 50 টাকা হলো এখানে, ক্লিয়ার। এই 50 টাকার আবার কত করবো 2/25 করবো, 50 টাকা 2/25 করলে কত হবে, তাহলে 25 দুগুণে 50, তাহলে 2 দুগুণে 4 টাকা, তাহলে অপশন নাম্বার বি। নেক্সট, এখানে কত আছে 4% সুদে, 4% সুদে 1250 টাকা 2 বছরের জটিল সুদের সরল সুদের পার্থক্য বলেছে, পার্থক্য আবার যদি বলে তাহলে 1200 টাকা কি করবো 1250 টাকা, এর কি করবো 4% মানে কত 1/25, 25 দিয়ে যদি কাটি তাহলে কত 5×25 125, তাহলে কত হলো 50 টাকা, তাহলে 50 টাকার কি করবো 1/25, 1/25 মানে কত 2 টাকা, 1/25 মানে 2 টাকা, মানে অপশন নাম্বার এ। 26 দাগ কি বলেছে 4% বার্ষিক সুদের হারে 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত 2 টাকা, তাহলে আসল কত এইটা বের করতে বলেছে আমাদের, এইটা কিন্তু আমাদের মাঝখানে যে এই যে দুটো পার্টিশন ছিল, দুটো পার্টিশনের মধ্যে এটা কি সরল সুদ আর এটা কি জটিল সুদ ছিল, এটা জটিল সুদ ছিল, এখান থেকে এখানে এসেছিল আর এখান থেকে এখানে গেছিল, তাহলে আগে আমরা দেখি পার্সেন্টেজ কত আছে 4%, তার মানে নিশ্চয়ই 4% হয়ে তারপরে 2 টাকা হয়েছে এখানে, তাহলে এইটা যদি আমরা x ধরি যে x টাকার 4%, x টাকার 4% সমান 2 টাকা, আর 4%-এর জায়গায় আমরা সবসময় লিখি কি x ইন্টু কত 1/25 সমান কত 2 টাকা আছে, তাহলে x টাকা সমান কত 50 টাকা আছে, এইটা কার ক্ষেত্রে করলাম এখানে, তার মানে আমরা কত দিলাম 50 টাকা দিলাম, একটু ক্লিয়ার করে লিখি এখানে তাহলে আমাদের হলো 50 টাকা। এবার এই জায়গাও নিশ্চয়ই 4% হিসাবে এসছে, তাহলে x এর 4% মানে 1/25 করি, 1/25 সমান কত 50, তাহলে x সমান কত হলো 125 এর পরে একটা শূন্য, তার মানে 1250 টাকা, ক্লিয়ার। তো এইখানে আর একটু সুবিধা করে দিচ্ছি, এইখানে যে সময় দেখবি যে এরকম পার্সেন্ট থাকবে না, এইবার যে নিয়মটা বলছে এটা 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, তার মানে 0.16, তার মানে 4 দুগুণী 8.16, এই যে 16 হচ্ছে না, এই 16 দিয়ে করতে পারবি যে 0.16% সমান কত তোর 2 টাকা, 0.16% সমান 2 টাকা, তাহলে এইখান থেকে আমরা এক কাজ করি পয়েন্টখানা তুলে দিই, পয়েন্ট তুলে দিলাম 100 হলো, আর এই 100 এই পার্সেন্টের জন্য 100 হলো, তাহলে এই 4 দিয়ে কাটি, 4 দিয়ে যদি কাটি 4 4 16, আর 4×25 100, এই 4 দিয়ে একে কাটি 4×25 100, তাহলে 25 কত 625, সেইভাবে না করে একটা 25 এই 2 এর সঙ্গে গুণ করি, তাহলে 1 সমান কত 25 দুগুণী 50,
আর 50-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে 5 25 কত 125, তাহলে কত হলো 1250। যেটা সুবিধা হবে সেটাই করবে। তারপরে পরেরটা দেখ, আবার যদি ক্লিয়ার বুঝতে পারিস, তাহলে সরল সুদের পার্থক্য বলেছে, পার্থক্য কত 1.4, তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, তার মানে পার্থক্য আমরা এই মাঝখানেটা করি, তাই তো। আর এইবার এইটা দিয়ে আছে 1.4 দিয়ে আছে, 1.4 এটা দিয়ে আছে, এখান থেকে কত পার্সেন্ট 4% দিয়ে আছে। আর যেহেতু 2 বছর বলে এই পরেরটা পাচ্ছি, তাহলে এই আমাদের আগেরটা আসল বের করতে বলেছে, তার মানে এটা বের করতে বলেছে। এটাও কত, এটাও 4% আছে। তাহলে আমরা এইটা দেখি যে x টাকার, এখানে x ধরে নিই, তাহলে x টাকার 1/25 4% বলে 1/25 করলাম সমান সমান কত 1.4, তাহলে x সমান সমান কত 1.4 ইন্টু কত 25। এটা থাকলো আমার কি, এটা থাকলো আমার এখানে থাকলো, ঠিক আছে। এবার আবার কত 1/25, আবার 1/25, তাহলে x এর 1/25 সমান সমান কত হলো 1.4 ইন্টু কত 25, এটা হচ্ছে। তাহলে x সমান সমান কত 1.4 ইন্টু 25 ইন্টু কত 25, তাহলে এখানে কত থাকলো, এখানে আমার পয়েন্ট তুলে দিলে থাকলো 10, 7 দুগুণে কত 14, আর 5 দুগুণে কত 10, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে 5 7 35 আর 25 গুণ করলে আমাদের যেটা হবে সেটা, তাহলে 35 আর কত 25, 25 দিয়ে 35 গুণ করি, 5 25 কত 125 এর 5 হাতে থাকলো কত 12, আর 3 25 75 আর 12, 75 আর 12 থাকলো কত 7 আর এদিকে 8, তাহলে 875 টাকা, 875 টাকা আছে কোনো জায়গায়, 875 টাকা এইটা। আর আমরা আরেকভাবে শিখলাম, সেটা একটু অ্যাপ্লাই করে দেখি হয় নাকি। 4% মানে কত করবো, 4 4 16, তাহলে 0.16%, পয়েন্ট তুলে দিলাম, তাহলে থাকলো কত 100, আর এই পার্সেন্টের জন্য এই জায়গায় কত থাকবে 100, আর এখানে সমান সমান কত আছে 1.40 মানে কত 100, এই পয়েন্টখানে তুলে দিলে। এবার 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 25 100, আর এদিকেও 4 25 100, এদিকে 25 দিয়ে কাটলাম 4 25 100, এখানে থাকলো 2 দিয়ে, এখানে 7 দুগুণি কত 70, এখানে 2 দিয়ে কাটলে কত 35 দুগুণি কত 70, তাহলে 35 আর 25 গুণ করলে কত হবে 875। ক্লিয়ার? আচ্ছা 8% মানে হচ্ছে হয়তো তাহলে 8% মানে কত 0.64% সমান সমান কত 4 টাকা, 0.64% সমান সমান 4 টাকা, তাহলে পয়েন্টের জন্য কত 100, আর এখানে পার্সেন্টের জন্য 100, তাহলে 64 4 16 64, 16 দিয়ে কাটলে এখানে কত 25 আর এখানে 25, তাহলে কত হলো 1 সমান সমান কত 625, অপশন এ। কিন্তু আমরা এইখানে বেসিক নিয়মে আবার দেখি যে এখানে 8% বলেছে, তার মানে আমাদের এখানে টাকাটা প্রথমে আসলো কি সুদে, তারপরে সুদে, এটা আসলো তো, এটা কত দেওয়া আছে পার্থক্যতে 4 টাকা দেওয়া আছে, তার মানে এটা কত 8%-এ 4 টাকা দেওয়া আছে, 8%-এ, তাহলে আমরা করব কি x টাকা ইন্টু 8%, 8% মানে কত 2/25, 8% না লিখে আমরা লিখবো কত 2/25, তাহলে 2/25 সমান সমান কত দাঁড়াবে আমাদের 4 টাকা দাঁড়াবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে x সমান সমান কত দাঁড়াবে, x সমান সমান 50 টাকা দাঁড়াবে, তাহলে এই 50 টাকা কোথায় আসলো, এখানে আসলো 50 টাকা, তাহলে আবার কি করব x%-এর এইটাই x ধরবো এবার, তাই না, x এর কত, x এর 2/25 সমান সমান কত দাঁড়াবে 50 টাকা, 2/25, তাহলে এইটা দিয়ে কাটলাম কত 25 হলো, তাহলে x সমান সমান কত হলো 625, অপশন নাম্বার এ। তাহলে দেখ যে এই জায়গায় কি আছে 29 জায়গায়, কোন টাকার জটিল সুদে 2 বছরে 2750 টাকা, 3 বছরে হয় 3125 টাকা, 3125 টাকা, তাহলে আসল কত টাকা, তাহলে 3125 টাকা, এটা কত 3 বছরে, আর 2 বছরে হয় কত, 2 বছরে হয় 2750 টাকা, তাহলে এখানে থাকলো 5, এখানে থাকলো 7, আর এখানে থাকলো 3, তাহলে এই যে টাকাটা 375 টাকা, এই টাকা হলো 2750 টাকার উপরে, তাহলে 2750 টাকার 1 বছরের সুদ হচ্ছে এত, এটা কত 3 বছরে ছিল, আর এটা কত 2 বছরে ছিল, তাহলে নিশ্চয় ডিফারেন্স 1 বছরের যে টাকাটা হবে সেই টাকাটা নিশ্চয়ই এই টাকাটা অ্যাড হয়েছে বেশি, তাই না, তাহলে 1 বছরের সুদ আমরা বলতে পারি যে এই টাকাটা হয়েছে, তাহলে এই উপরে যদি আমরা সুদ দিই 375 টাকা যদি সুদ দিই, আর নিচে যদি আমাদের 2750 টাকা দিই, একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে আমাদের, তাহলে 5 দিয়ে যদি কাটি আমরা, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে 5 7 35 আর 5 5 25, আর এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 5 25 আর 5 5 25, একটা শূন্য, 25 দিয়ে কাটি 3 25 75, 3 25 75, আর 25 দিয়ে যদি কাটি 25 দুগুণে 50, 25 দুগুণে 50, তাহলে 22, তাহলে 3/22 হলো, 3/22, এটা কি, এটা হচ্ছে সুদ, আর এটা কি, এটা হচ্ছে আসল, তাহলে আমাদের কি বলেছে 2 বছরের সুদ আসল বলেছে না, 2 বছরের সুদ আসল, তাহলে 2 বছরের সুদ আসল মানে কত
3 আর 22 কত হচ্ছে? 25। তাহলে 25 টাকা সুদ আসল, 25 টাকা বাই কত? 22 টাকা, 25 টাকা বাই 22 টাকা। তাহলে এই সুদ আসল আমার দেয়া আছে কয় বছরের? 2 বছরের। তাহলে 25 গুণ কত? 25 বাই কত? 22। আমাদের কি বের করতে বলেছে এখানে? এখানে বের করতে বলেছে আসল কত টাকা। আসল মানে কত? এই 25 গুণ 25 সমান সমান দেয়া আছে কত? এই 25 গুণ 25 সমান সমান দেয়া আছে আমাদের এই যে 2 বছরে কত আছে? 2750 টাকা আছে। 2 বছরে কত আছে? 2750 টাকা। তাহলে 2 বছরে 2750 টাকা, তার মানে কত? 25 গুণ 25 সমান সমান কত? 2750 টাকা। তাহলে 1 সমান সমান কত? আর এই 22 বাই 22 সমান সমান কত? এটা বলেছে। তাহলে 1 সমান সমান যদি করি যে 25 গুণ 25 আমরা করব কি? 25 2750। তাহলে 1 সমান সমান কত? এর নিচে যাবে 25 গুণ 25 আর 22 গুণ 22, এটা আসল। 22 গুণ 22 সমান সমান কত যাবে? এর উপরে যাবে 22 গুণ 22। এটা কাটাকাটি করলে আমাদের একবারে আসল চলে আসবে। তাহলে দেখি আমরা কাটতে পারি কিনা। 25 দিয়ে একে কাটি, 25 অক্ষে কত? 25, 25 অক্ষে 25, তাহলে 110। 110 থাকলো। একে আবার 5 দিয়ে কাটি, 5 5 25, আর এখানে যদি করি তাহলে 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10। আসলে 3খানা 22-এর গুণফল হবে। আসলে 3খানা 22-এর গুণফল। তাহলে 3খানা 22-এর গুণফল। আর কি করবো? এই জায়গায় 2 এক্সট্রা গুণ করে দেবো। 2 এক্সট্রা গুণ করলে তলায় আমার একটার পরে পয়েন্ট দিলে হয়ে যাবে। 5 দুগুণে কত থাকলো? 10 হলো। এবার তাহলে 10 যদি আমার নিচে থাকে আর উপরে যদি আমরা 22 22 কত? 22 দুগুণে কত? 44। 22 দুগুণে 44, আর এদিকে 22-এর স্কোয়ার। 22-এর স্কোয়ার কত? 484। 484-র সাথে 484-র সাথে আমরা 44 গুণ করবো। 44 গুণ করবো, 44 গুণ করবো। গুণ করলে কত? 4 4 16 6 হাতে 1, 4 4 16 6 হাতে থাকলো 1, 4টা 32 1 33 3 হাতে থাকলো 3, আর 4 4 16 19। গুণ করবো কত? এই একই হবে, একই হবে না? হ্যাঁ, 9 1। তাহলে 6 হলো, 6 3 9 হলো, আর 9 12 2 হলো, হাতে 1 আর 11 হাতে 1 মানে 2। তাহলে 2129 টাকা 60 পয়সা। দেখি আমরা 2129 টাকা 60 পয়সা আছে প্রথমটা। 30 দাগ শেষ অঙ্ক, সেইভাবে একটু দেখ। কোনো টাকার জটিল সুদে প্রথম বছরে কত? 650 টাকা, আর দ্বিতীয় বছরে কত? 676 টাকা। 676 টাকা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 26 টাকা। ডিফারেন্স কত? 26 টাকা। কত টাকার উপরে? 650 টাকার উপরে। তাহলে 13 দুগুণে 26 আর 5 13 65, তাহলে 50 আছে। তাহলে 1/25, 1/25, 1/25। তাহলে এই যে সুদ, এই যে আসল, তাহলে 26 টাকা কি সুদ আসল, আর এখানে কত থাকলো? 25 টাকা থাকলো। কিন্তু কয় বছরের জন্য? 1 বছরের জন্য। 1 বছরের জন্য কত কত টাকা? 650 টাকা। যে প্রথম বছর কত? 650 টাকা। ওই জন্য 1 বছর করবো। 2 বছর যদি করতাম তাহলে এটা দিয়ে করতে হতো আমাদের। কি করবো তাহলে? 1 বছর। তাহলে কত হবে? 26/25 সমান সমান কত? 650 টাকা। 26/25 সমান সমান 650। তাহলে 13 দুগুণে 26 আর 5 13 65। 2 দিয়ে কাটলে কত? 25। তাহলে 1 সমান সমান কত? 625 টাকা। 1 সমান সমান 625 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে?